সিলেটের দক্ষিণ সুরমার সড়ক দুর্ঘটনা নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, মরদেহ কি পরিবারের কাছে পাঠানো হচ্ছে কিনা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, আজকের যে দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার পর মূলত যে 8 জন মারা গিয়েছেন তাদের মরদেহ ইতিমধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ আছে সেখানে নেওয়া হয়েছে এবং ময়নাতদন্ত শেষেই মূলত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তো আমরা এখানকার যে দৃশ্য দেখতে পাচ্ছি যে আসলে এই সকালের যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে, এই দুর্ঘটনায় যে 8 জন নির্মাণ শ্রমিক মারা যান তা অবশ্যই খুবই বেদনাদায়ক। এবং আজকের যে দুর্ঘটনাটি ঘটেছে সকাল 6:30টার দিকে তেলিবাজার যে এলাকা আছে সেখানে পিকআপ এবং ট্রাকের সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটে। তবে পিকআপের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এখানে মারা যাওয়ার কারণ হচ্ছে পিকআপটি কিন্তু উল্টেও পড়ে নাই। এখানে যে মিক্সার মেশিন আছে, অর্থাৎ ঢালাইয়ের জন্য যে মেশিনটি ব্যবহার করা হয়, এইটার চাপে পড়ে মূলত এই 8 জন মারা গিয়েছেন। এর মধ্যে 6 জন হচ্ছেন পুরুষ শ্রমিক আর 2 জন হচ্ছেন নারী শ্রমিক, যাদের বাড়ি হচ্ছে 6 জনের বাড়ি সুনামগঞ্জ আর 2 জনের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইমার্জেন্সি এবং ক্যাজুয়ালিটি বিভাগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তাদের আত্মীয় স্বজন এসে উপস্থিত হয়েছেন এবং তাদের এখানকার আনুষ্ঠানিক যে প্রক্রিয়া আছে সেটি শেষ করে হয়তো বা হস্তান্তর করা হবে। পুলিশ এবং ফায়ার সার্ভিস যে তথ্যটি আমাদেরকে দিয়েছে যে আজকে মূলত আসলে রাঙামাটি থেকে খাগড়াছড়ি থেকে যে ট্রাকটি আসছিল সেই ট্রাকটি হয়তো বা ঘুমের ঘরে ড্রাইভার চালাচ্ছিলেন, যার কারণেই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এই হৃদয়বিদারক দৃশ্যের আসলে অবতরণ হয়। তো সেই ক্ষেত্রে ওসমানী হাসপাতালে এই মুহূর্তে 8 জন মারা যাওয়ার বাইরেও 4 থেকে 5 জন তারা চিকিৎসা নিচ্ছেন। সেই চিকিৎসা তারা নানানভাবে বেশ ভালোই আহত হয়েছেন, তবে শঙ্কামুক্ত রয়েছেন চিকিৎসকরা কিন্তু আমাদেরকে বলেছেন। একজন আছেন আইসিইউতে, তার অবস্থা কিছুটা সংকটাপন্ন বলছেন চিকিৎসক। এখন তাদেরকে যারা আসলে আহত রয়েছেন তাদেরকেই সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের পক্ষ থেকে। তাদের যে পরিচয়, সবার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। তার মধ্যে 4 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, যার মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার হচ্ছে 2 জন, সুনামগঞ্জের সদর উপজেলার হচ্ছে 1 জন আর কোম্পানিগঞ্জের 2 জন। এই 5 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং বাকি যারা নিহত হয়েছেন তাদের পরিচয় নিশ্চিতে এখনো আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য যে সংস্থা আছে তারা আসলে কাজ করছে। তো আমরা এই দুর্ঘটনা ঘটার পরপরই মূলত ফায়ার সার্ভিস এবং পুলিশের পক্ষ থেকে যে জায়গাটিতে ঘটনাটি ঘটেছে সেখানে তারা চলে যান এবং রাস্তায় স্বাভাবিক যান চলাচল স্বাভাবিক করার যে সকল প্রক্রিয়া আছে সেটি তারা নিশ্চিত করেন। তো এই মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে যে সকল স্বজনরা আসছিলেন তারা তাদের মরদেহ 3 জনের মরদেহ বুঝে পেয়েছেন এবং এটি মর্গে নেওয়ার পর ময়নাতদন্ত শেষে তাদেরকে হস্তান্তর করা হবে। তো এই হচ্ছে আমার কাছে সিলেট থেকে সর্বশেষ তথ্য। সিলেটের সড়ক দুর্ঘটনার সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন গুলজার আহমেদ।